আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি দেখছেন SAp TV বাংলা, সাথে রয়েছে আমি সাব্বির হোসাইন। আপনারা কুরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন করেছেন, তার ভেতর থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হাদিসের দলিল সহকারে দিব ইনশাআল্লাহ। প্রশ্নগুলো হচ্ছে, কুরবানি কাজা করা যাবে কি, অর্থাৎ এ বছরের কুরবানি এ বছরে না দিয়ে আগামী বছর দেওয়া যাবে কি। দ্বিতীয় প্রশ্ন, রাত্রে কুরবানি করা যাবে কি। অনেকেই বলে থাকেন যে আমরা তো দিনের বেলা কাজে ব্যস্ত থাকি, তো আমরা যদি কুরবানি রাতে দিই সেটা হবে কি। গরিবের কুরবানি 2টা দিতে হবে কেন। জি, গরিবের কুরবানি 2টা দিতে হবে কেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হাদিসের দলিল সহকারে করার চেষ্টা করব। পুরো ভিডিও অবশ্যই দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কুরবানি কাজা করা যাবে কি। আপনি হয়তো কোনো ব্যস্ততার কারণে অথবা আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে এবছর, কিন্তু আপনি পশু ক্রয় করতে পারেন নাই দামের কারণে বা অন্য কোনো কারণে, অথবা কোরবানির যে 3 দিন আছে এই 3 দিনের একদিনও আপনি আপনার জিম্মায় যে কোরবানি ওয়াজিব হয়েছে এইটার আদায় করতে পারলেন না। তো এখন আপনি চাচ্ছেন আমি এটা কাজা আগামী বছর 2টা একসাথে কোরবানি দিয়ে আদায় করব, এইটা হবে কি না। এইটা হবে না। আপনি যদি একান্তই নিতান্তই যদি এই 3 দিনের একদিনও কোরবানি করতে না পারেন, তাহলে ওই সমপরিমাণ টাকা সদকাহ করে দিতে হবে, কিন্তু এই কুরবানিটা আগামী বছর কাজা আদায় করা যাবে না। দ্বিতীয় যে প্রশ্ন তা হলো, রাত্রেবেলা কোরবানি করা যাবে কিনা। আপনারা কোরবানির সময় হয়তোবা অনেক ব্যস্ততার সময় দিন পার করেন, এই জন্য নিজের কোরবানিটা হয়তো দিনের বেলা করা যায় না, এই জন্য এই প্রশ্নটা করেছেন যে রাতের বেলা কোরবানি করা যাবে কি। হ্যাঁ, রাতের বেলা কোরবানি করা যাবে, তবে এটা মাকরুহে তানজিহি হবে এবং রাতের বেলা কোরবানি করা অনুত্তম, দিনের বেলা কোরবানি করা উত্তম। ফতোয়ায়ে স্বামী হিদায়া কিতাব সহ অন্যান্য কিতাবে এরকমই এসেছে। আরেকটি কথা, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কিন্তু কোরবানির লাস্ট সময়, এই রাতে কিন্তু আপনি আর কোরবানি করতে পারবেন না। এর আগে যে 2টি রাত পাবেন, এই 2টি রাতে আপনি কোরবানি করতে পারবেন, তবে এটা মাকরুহে তানজিহি হবে, অনুত্তম হবে, অপছন্দনীয় হবে। আপনি যদি একটু কষ্ট করে হলেও দিনের বেলা কোরবানি করার চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার, অর্থাৎ লাস্ট যে প্রশ্নটির উত্তর দিতে যাচ্ছি তা হলো, গরিবের কোরবানি 2টা দিতে হবে কেন। হ্যাঁ, গরিবের কুরবানি 2টা দিতে হবে কেন, এই সম্পর্কে প্রশ্ন বিস্তারিত আমি সংক্ষিপ্ত আকারে এইটা দিয়েছি। তো এইটা আমি শুরু থেকে বলি। যে ধনী, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব, সে ব্যক্তি কোরবানির জন্য একটি পশু ক্রয় করলো, ওই পশুটি চুরি হয়ে গেল, পরবর্তীতে সে আরেকটি পশু ক্রয় করলো এবং পূর্বের যে পশুটি চুরি হয়ে গিয়েছিল ওই পশুটি পুনরায় সে পেল, তাহলে ওইখান থেকে তার একটা পশু কুরবানি করলেই আদায় হয়ে যাবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব না, সে যদি ইচ্ছা বশত কোরবানির জন্য পশু ক্রয় করে, নিয়ত করে এই পশুটি দিয়ে আমি কোরবানি করব, এই নিয়তে যদি পশু ক্রয় করে, ওই পশুটি যদি চুরি হয়ে যায় কিংবা যে কোনোভাবে তার হাত থেকে চলে যায় এবং সে আরেকটি পশু কিনলো কোরবানির জন্য এবং পুনরায় যে পশুটি হারিয়ে গিয়েছিল ওই পশুটি সে পেল, তাহলে তার 2টা পশুই জবেহ করতে হবে, কোরবানি দিতে হবে। এর কারণ হচ্ছে, এটা হাদিস বললাম, তো এই ফতোয়ায় এর কারণটি লিখেছে এমনভাবে যে যার উপর কোরবানি ওয়াজিব না, সে যখন কোরবানির জন্য পশু ক্রয় করতেছে, কেমন যেন এটা মান্যতের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ কোরবানির জন্য পশুটি নির্দিষ্ট হয়ে গেছে। এর কারণে পুনরায় যদি সে পশুটি পায়, তাহলে তার একসাথে 2টা পশুই জবেহ করতে হবে, কোরবানি দিতে হবে। তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সংক্ষিপ্ত আকারে কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই SAp TV বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিবেন। কোরবানি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, ইনশাআল্লাহ যথাযথ
উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SAp TV Bangla।